They somehow can relate to him. I've known him for many years and I've seen it over and over again. ফিলিস্তিনকে স্বীকৃতি দাও, এই শক্তিশালী দাবিটি যেন বজ্রপাতের মতো নেমে এলো ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সভাকক্ষে। আর তখনই থমকে গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ। ট্রাম্প যখন তার বক্তব্য দিচ্ছেন, হঠাৎই কিছু আইন প্রণেতা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। তাদের হাতে সাদা কাগজ, তাতে গাঢ় অক্ষরে লেখা ফিলিস্তিনকে স্বীকৃতি দিন। গ্যালারিতে ছড়িয়ে পড়ে গুঞ্জন, মুহূর্তেই তা রূপ নেয় প্রতিবাদে। পার্লামেন্টের বিরোধী দলীয় সদস্য আয়মান ওদেহ এবং ওফার কাসিফ সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে প্রতিবাদে অংশ নেন। নিরাপত্তা কর্মীরা দ্রুত তাদের সভাকক্ষ থেকে সরিয়ে নেয়ার সময়ও আয়মান ওদেহের হাতে ছিল সেই প্রতিবাদের কাগজ। দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, আয়মান ওদেহ একজন আরব ইসরায়েলি, হাদাস অ্যালায়েন্সের সদস্য, আর ওফার কাসিফ কট্টর বাম ঘরানার রাজনীতিক। তারা দুজনেই ইসরায়েলের ভেতরে থেকেও বারবার ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে সরব হয়েছেন। এ ঘটনায় ট্রাম্প তার ভাষণ কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে বাধ্য হন। পার্লামেন্ট স্পিকার আমির ওহানা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং সভার শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রতিবাদকারীদের সরিয়ে নিতে। বিশ্লেষকরা বলছেন, এই প্রতিবাদ শুধু একটি পার্লামেন্টের ঘটনার সীমায় আটকে নেই। এটি একটি বৃহত্তর বার্তা বহন করে, যেখানে ফিলিস্তিনের স্বীকৃতির দাবি এখন আর চাপা পড়ে থাকা কোনো আন্দোলন নয়, বরং বিশ্ব পরিসরে উচ্চারিত এক মানবিক অধিকার। MCTV US।